হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঢ্যাঁড়সের তো অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এই রকম রেসিপি বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে ফার্স্টে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঢ্যাঁড়সের আমি দু সাইডটা একটু কেটে দিয়ে মাঝ বরাবর আমি কেটে নেব। যেহেতু ঢ্যাঁড়সগুলো খুব বড় নয়, সেই জন্য আমি 2 টুকরো করছি। যদি বড় হতো তাহলে আমি 3 টুকরো করে নিতাম। আর যদি এর থেকেও ছোট ছোট ঢ্যাঁড়স হয় তোমরা কিন্তু গোটা রাখবে, তাহলে সেইটাও খেতে খুব ভালো লাগে। দেখো, এরকম করে আমি সব ঢ্যাঁড়সগুলোই কেটে নেব। যেহেতু একটু বড় তাই জন্য দুফালি করছি, ছোট হলে গোটা গোটাই রেখে দেবে, সেইটা আরও খেতে ভালো লাগে। এখানে আমার সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এখানে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভাজবো না, এমনি ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভাজলে ঢ্যাঁড়সটা খুব নরম হয়ে যেত আর দেখতেও ভালো লাগতো না। তোমরা এমনি একটু ভেজে নেবে। দেখো, এখানে ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু একদম নরম হয়েছে, কিন্তু একদম কি বলবো, ছোট হয়ে যায়নি, বেশ গোটা গোটাই রয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার আমি নামিয়ে নেব এই ঢ্যাঁড়সটা। হইতে কড়ার মধ্যে আর একটু তেল দেব। তেলটাতে আমি একটু ফোড়ন দেব, গোটা কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আমি এখানে 3টে ফোড়ন দিয়ে দেবো, 3 থেকে 4টে ফোড়ন দিয়ে দেবো। এইটাই কিন্তু কাঁচা লঙ্কা ফোড়ন দিলেই ভালো লাগবে। এই তরকারিটাই কিন্তু তোমরা 5 ফোড়ন দেবে না, কালো জিরে ফোড়ন দিয়ে করবে। এইটা রেসিপিটা খেতে আরও ভালো হবে। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 3 থেকে 4টে কোয়া রসুন আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। রসুনের সাথে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। এটা ভাজা যখন হয়ে যাবে তখন এত সুন্দর গন্ধ বেরোবে, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। দেখতেই পাচ্ছ এখানে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে ভেজে নেব, যেন টমেটোটা ভালোভাবে গলে যায় আর পেঁয়াজগুলো আরও একটু ভাজা হয়ে যায়। মশলাটাকে এরকম করে একটু ভেজে কষিয়ে নেব। দেখো, দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো মশলা আর দেব না। এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা তোমরা পরিমাণ দেখে নেবে, এটাতে বলার কিছু নেই কতটা কি লাগবে। এবার ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়, জন্য ভালো করে আমি মশলাটার সাথে একটু ভেজে নিচ্ছি। যখন টমেটোগুলো ভালো করে মিশে যাবে বা পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেলে তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখার মুসুর ডালটা আমি ঢেলে দিলাম। এটা আমি সিদ্ধ করে আগে ডাল কাঁটা দিয়ে একটু ঘেটে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। মুসুর ডালটা ঢেলে দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা যে ঢ্যাঁড়সটা সেটা দিয়ে দেবো। এই ডালের মধ্যেই আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা বললাম বারবার, পুরো কাঁচা লঙ্কাতেই হবে। যারা ঝাল খেতে পছন্দ করো তারা কম করে একটু কাঁচা লঙ্কা দেবে। এই রান্নাটা কিন্তু হালকা, খুব গরমেও খেতে ভালো। আর ছোটোদেরকে দিয়ে যদি তোমরা ঢ্যাঁড়স খেতে পছন্দ না করে, তোমরা কিন্তু এইভাবে রান্না করে ছোটোদেরকে দিতে পারো। এবার এর মধ্যে আমি জাস্ট সামান্য কয়েক দানা চিনি একটু দিয়ে দিলাম,
যেহেতু ঢ্যাঁড়সটা আছে একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এবার দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ফুটতে দেবো 5 মিনিট, যাতে ঢ্যাঁড়সটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ডালের যে জলটা একটু কমে যায়, যাতে একটু ঘন ভাব এসে যায়, সেই জন্য আমি একটু ফুটিয়ে নেবো এটাকে। এই রান্নাটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এবার তোমরা রান্নাটা হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে সার্ভ করো, খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।